আলাইকুম রহমতুল্লাহি ওয়া দেশের আজাদি আমরা এনেছি অনেক রক্তদানে, সেই রক্তে ভক্তের দল মুখরিত জয়গানে। দেশের আজাদি আমরা এনেছি অনেক রক্তদানে, সেই রক্তে ভক্তের দল মুখরিত জয়গানে। ক্ষুদিরাম আর মঙ্গল পাড়ে রঞ্জিত নামগুলি, বিশ্বরণের অন্ধ নিশীতে আমরা যাব না ভুলি। আমরা জেনেছি বিনয় বাদল দীনেশ বাঘা যতীন, নির্ভীক হাতে বিজয়ী পতাকা করিয়াছে উড্ডীন। তেমনি আছেন ভগৎ সিংহ তাতিয়া তোপি নানা, বিশ্বরণের অন্ধ নিশীতে আমরা তাদের ভুলিব না। সম্মানিত আজকের সবার সভাপতি, আমাদের সংগঠনের মুর্শিদাবাদ জেলার সংগঠনের স্থায়ী সভাপতি সম্মানীয় অলিউল্লাহ বিশ্বাস মহাশয়, আমাদের এই জেলার এই সংগঠনের সম্পাদক এবং রাজ্য সম্পাদক আমার ভাই সংগ্রামী বিপ্লবী নেতা নিজামুদ্দিন বিশ্বাস, আমাদের এই সংগঠনের চেয়ারম্যান, এই পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদের কৃতি সন্তান যিনি আপনার মাস্টার মাইনুল ইসলাম মহাশয়, সর্বোপরি আমাদের যিনি আমন্ত্রিত এবং এই গোটা রাজ্যের নির্ভীক একজন বক্তা বুদ্ধিজীবী সম্মানীয় মানিক ফকির মহাশয়, আরও যারা মঞ্চে আছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মূলত ডাকটা কেন, আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে কেন, এ বিষয়ে দুটি কথা বলতে চাই। আজকে এ ভারতবর্ষ 1947 সালে যখন স্বাধীন হয়, সেই স্বাধীনের ইতিহাস যদি আমরা দেখতে চাই তাহলে ইংরেজ নামক জগদ্দল পাথরটাকে, যারা এ দেশটাকে শোষণ করে খাচ্ছিল, শাসনের নামে শোষণ করে খাচ্ছিল, সেই শোষণকারী দলটাকে এদেশের মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এদের স্বাধীন করেছি। সেই দিনে এই ভারতবর্ষের অবদানে মুসলিমদের যে অবদান ছিল, প্রায় 57,000 ওলামা জীবন দিয়েছেন। 5 লক্ষ মুসলমানের জীবনের বিনিময়ে আমরা এদের স্বাধীন করেছি। এই দেশ আমাদের বাপের দেশ, এই দেশ আমাদের মাতৃভূমি। আর এ দেশ থেকে যারা মুসলমানদের গর্জন দেখিয়ে, মুসলমানদেরকে কণ্ঠাসা করে, মুসলমানদেরকে হুমকি দেখিয়ে যারা বিভিন্ন ছলে বলে কৌশলে এদেশ থেকে তাড়াতে চাইছে, আমি তাদের হুঁশিয়ারি দিতে চাই যে তোমরা জানো না, ইংরেজ নামক জগদ্দল পাথরটাকে আমরাই ভারতবর্ষ থেকে তাড়িয়েছি। জোরে বলুন ইনশাআল্লাহ, আমরাই তাড়িয়েছি। আবারও দরকার হলে ভারতবর্ষের আপামর হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী সকলে মিলে এদেশের যে সরকার জগদ্দল সরকারটাকে, আরএসএস শিবসেনা বিশ্ব হিন্দু পরিষদের দোসর এই বিজেপি সরকারটাকে তাড়াতে আমাদের সময় লাগবে না, লাগবে ভাই, সময় লাগবে না। সেহেতু তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, এরা কখনো কখনো আমাদেরকে ছবল মারছে। কেমন ছবল মারছে? ছবল যেরকম মারছে আমাদের অকাপ সম্পত্তি, এ সম্পত্তি তোমার বাপের নয়, এ সম্পত্তি আমাদের বাপের। এই ভারতবর্ষে সম্পত্তি কতটা আছে? সারা ভারতবর্ষে মুসলমানদের 4.5 লক্ষ একর সম্পত্তি আছে। তার মধ্যে পশ্চিম বাংলার মাটিতে 1,43,366 একর সম্পত্তি আমাদের আছে। লালকেল্লা আমার বাপের, দিল্লির জামে মসজিদ আমার বাপের, যে পার্লামেন্ট, দিল্লির পার্লামেন্ট ভবন সেটা আমার বাপের। তোমার কি আছে? তুমি দাদাগিরি করতে চাইছো, দাদাগিরি তোমার পরের জায়গায় চলবে না। আমরা চাইলে তোমার ওই চেয়ারটাকেও কেড়ে নিতে পারি। আমরা চাইলেও তোমাকে ইংরেজদেরকে যেমন লাভ করে দেশ থেকে তাড়িয়েছিলাম, ওই আপনার জর্জ ডব্লিউ বুশ যেভাবে মুসলিমদের উপর নির্বিচারে অত্যাচার শুরু করেছিল আমেরিকার মাটিতে, তাকেও জুতোর বাড়ি খেতে খেতে
বিদায় নিতে হয়েছে। এদেশের সরকার মহাশয়কে হুঁশিয়ার দিতে চাই, তোমাকে উঁচুতর বাড়ি খেয়ে এদেশ ছেড়ে গদি ছেড়ে তোমাকে পালাতে বাধ্য হবে। এমন একটা দিন আসবে, তুমি সাবধান হয়ে যাও। আমরা জেনেছি গরুর গোশত খাওয়ার অপরাধে সাবির মল্লিক ভাইকে আমার হত্যা করেছিল হরিয়ানার মাটিতে এই পশ্চিম বাংলার তরুণ যুবক। আমরা জানি এই পশ্চিম বাংলার আরো একজন পাক্কা হিন্দু, যিনি আরএসএস এর লিডার বলছেন, যিনি মুসলমানদেরকে হুমকি দেখাচ্ছেন, এটাও সেদিন গরুর গোশত খেয়েছিল। ওই মেদিনীপুরের শাহজাহানের বাড়িতে 3 বাটি গরুর গোশত খেয়েছে। গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলিমদের হত্যা করে থামানো যাবে না। ওয়াকফ সম্পত্তি আমাদের সম্পত্তি হরণ করে আমাদের সম্পত্তি কেড়ে নিয়ে তুমি আমাদেরকে ঠেকাতে পারবে না। আমাদেরকে বিভিন্ন ইস্যুতে যেভাবে আজান দেওয়ার অপরাধে গুজরাটের উত্তরপ্রদেশের মাটিতে একজন আমার ইমাম সাহেবকে কি করলো, 2 লক্ষ টাকা জরিমানা করেছে। এই রকম করে আজান বন্ধ করে দেওয়া যাবে না। আজান বন্ধ করতে তোমরা পারবে না। সেই হিসাবে আমার সম্বলের মাটিতে 3 জন যুবককে গুলি করে হত্যা করেছে। এই রকম ভাবে তুমি মুসলিমদের হত্যা করে ঠেকাতে পারবে না। যেদিন এ ভারতবর্ষের হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পথে নেমেছি, আবারও নামবো। আমরা তোমাদের বিরুদ্ধে গর্জে উঠে তোমাদেরকে এদেশ থেকে তাড়িয়েই ছাড়বো। আমাদের ওয়াকফ সম্পত্তিটা কি এবং কেমন সেটা আপনাকে বুঝাতে চাইছি। ওয়াকফ সম্পত্তি কোত্থেকে এলো? যখন এ ভারত ভাগ হয়ে যায় তখন এদেশের মুসলমানেরা তাদের যে সম্পত্তি, তাদের যে জমি জায়গা বাড়ি গাড়ি তারা সঙ্গে নিয়ে চলে যায়নি। তারা মুসলিমদের ক্ষেত্রে, মুসলিমদের উন্নয়নের ক্ষেত্রে তারা তাদের সম্পত্তি অফ করে দিয়েছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। এগুলো মুসলিমদের উন্নয়নের স্বার্থে। আমাদের হাজী মহসিন আলী সাহেব, আমাদের পূর্বপুরুষ যিনি ছিলেন হাজী মহসিন আলী সাহেব, তিনি তিনার স্থাবরণ সমস্ত সম্পত্তি মুসলিমদের উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদেরকে দান করেছেন। এটা আমাদের সম্পত্তি। শুধু এটাই নয়, আমরা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদের জায়গা ক্রয় করেছি, মাদ্রাসার জায়গা ক্রয় করেছি, মাদ্রাসা তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, ঈদগাহ তৈরি করেছি, কবরস্থান তৈরি করেছি, খানকা তৈরি করেছি, এগুলো